কয়েকদিন ধরে আমরা যারা ইআরও আছে বিডি অফিসে যাওয়া হচ্ছে ফর্ম 7 মৃত ভোটার, অবৈধ ভোটার, ডুপ্লিকেট ভোটার, ট্রান্সফার ভোটারের জন্য যে সমস্ত কাজ সেই নথি জমা দিতে যাচ্ছিল আমাদের বিএলএ 1রা, সেখানে উনি নিচ্ছেন না, বলছেন আমাদের কাছে ইনস্ট্রাকশান নেই। অথচ যে ফর্ম আমরা নিয়েছি সেখানে বারবার লেখা যে বিএলও, ইআরও, এইআরও সবাই নিতে পারে, অথচ নিচ্ছেন না। আমরা গতকালও আমরা এসেছিলাম এসডিওর কাছে, আজকেও আমরা এসেছিলাম, উনি আজকেও বলছে নিলেন না। এটা পুরো মমতা ব্যানার্জির নির্দেশে পুরো সেই টিম কাজ করছে। নির্বাচন কমিশন যেভাবে স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করতে চাইছে, মমতা ব্যানার্জির রাজত্বে এটা সম্ভব নয়। তাই তীব্র ধিক্কার জানাই। আমরা নির্বাচন কমিশনে ইতিমধ্যেই কমপ্লেন করেছি যে সমস্ত ইআরওরা আমাদের থেকে ফর্ম 7 নেয়নি, যে আমরা অবৈধ ভোটার, ডুপ্লিকেট ভোটার, মৃত ভোটারের নাম বাদ দিতে চাইছি, অথচ ওনারা আমাদের সঙ্গে সহযোগিতা করছেন না। সেই জন্য আজকে প্রতিবাদ করলাম। আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন হবে। স্বচ্ছ ভোটার তালিকা আমাদের দাবি রইল। যা ইনফরমেশন পেয়েছি প্রায় 3.5 লাখ আপাতত অবৈধ ভোটার, মৃত ভোটার, ডুপ্লিকেট ভোটার, ডাবল ভোটার, এবং এরকম কিছু জায়গায় আছে বাবার বয়স ছেলের বয়সে 10 বছর ডিফারেন্স, এবং 4 বছরের মধ্যে 15টা বাচ্চার বাবা, এরকম অনেক আছে যে নথি। তাতে প্রায় 3.5 লক্ষ ভোটার এখনও তাদের হেয়ারিংয়ে ডাকা উচিত, তাদের নথি দেখানো উচিত যে তারা আমাদের ভারতবর্ষের নাগরিক এবং তারা বেঁচে আছে বা তারা ডুপ্লিকেট ভোটার নয়। তাদের প্রমাণ করার জন্য হিয়ারিংয়ে ইতিমধ্যে ডেকেছে, আমাদের কাছে এরকম তথ্য আছে।